এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে একদম টাইম পাইনি বাড়িতে ইন্ট্রো দেওয়ার, তাই স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, এখান থেকে ইন্ট্রোটা দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। ট্রেনের জন্য এখন ওয়েট করব, লেডি স্পেশালে যাব। তো এখন যা গরম পড়েছে, বাড়ি থেকে বেরোনো মানে কি আর বলবো। তো অনেক কষ্ট করে বাড়ি থেকে বেরোতে হয় এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে। তো আমি তো খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি, কারণ 9:45 ট্রেনটা ধরবো। আমার ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে ট্রেনটা চলে আসলো। আর এই লেডি স্পেশালি ধরেই আমি এখন পুরো দমদম নামবো, দমদম যাব আর কি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর ট্রেনটা কিন্তু খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো ওই জন্য উঠেই আমি আর কি বসার জায়গা পেয়েছিলাম। তো তারপর ওখান থেকে দমদম নেমে তারপর আমি মেট্রো করে চলে এসেছি স্প্ল্যানেটে। স্প্ল্যানেটে আসলাম, কয়েকটা জিনিস কেনাকাটার ছিল, আছে আর কি। তো ওই জন্যই স্প্ল্যানেটে আসা। আর অনেক দিন আগে একবার স্প্ল্যানেটে এসেছি, আর এই যে আসলাম। মাঝখানে কিছুটা দিন গ্যাপ ছিল, আসা হয়নি। আর যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্ব, সেহেতু আর আসা হয় না। জিনিসপত্র অনেক কিছু কেনাকাটা থাকলেও আমাদের বাড়ির কাছাকাছি যে মার্কেটগুলো আছে সেখান থেকেই কিনে নিই। হঠাৎ করে প্ল্যান হলে পরেই আসা হয়। আর এখানে আসলে পরে তো জানোই, ভ্যারাইটিস রকমের জিনিস বলো, কুর্তি বলো, জামা কাপড় বলো, A to Z থাকে আর কি। তো আমি ওই ব্লু কালারের যে কুর্তিটা দেখতে পেলে ওটা নিয়েছিলাম। আর তারপরে কিছু খাইনি বলে আমি একটা এটা জুস নিয়েছিলাম, ম্যাঙ্গো এটা হচ্ছে মৌসম্বির জুস। তো এই জুসটা নিয়ে একটুখানি খেয়ে তারপরে ঠান্ডা হলো। আর দেখো আমার চোখ মুখের অবস্থা কীরকম হয়ে গেছিলো, কারণ যা রোদ পড়েছে, এই রোদের মধ্যে বেরোনো খুবই কষ্ট। তো স্প্ল্যানেটে এসে এত জুতো, তারপর এত কসমেটিক্স, এত কিছু দেখে না চোখ পুরো জাস্ট ধাঁধিয়ে যায়। তো কোনটা ছেড়ে কোনটা নেব আর কি, মনে হয় যে ব্যাংক ভর্তি টাকা নিয়ে আসলে পরেও মনে হবে শান্তি হবে না, কোনটা ছেড়ে কোনটা নেব। যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। তো যেগুলো দরকার সেগুলো তো আগে কিনে নিয়ে যেতে হবে, যেটা দেখি সেটা কিনলে তো হবে না। তারপরেও হয়ে যায় দুই একটা জিনিস। তো এখানে এই বোনের জন্য কয়েকটা টপ দেখছিলাম, টপগুলো বেশ সুন্দর, কিন্তু দামগুলো না একটু বেশি চাইলো, আমাদের ওখানের থেকে একটু বেশি চাইলো দামগুলো। তো ওই জন্য আর নিলাম না, যে এই টাকা দিয়ে যে এখান থেকে কেন নেব, তাহলে তো আমি কোনো মল টল থেকেই নিতে পারতাম। তারপরে এখানে আসার পরে কিছু এই যে সালোয়ারগুলো রয়েছে, এই হোয়াইট কালারের সালোয়ার, পিঙ্ক আছে একটা। তো এই সালোয়ারগুলো দেখে না খুবই ভালো লাগলো, কিন্তু প্রাইসটা একটু বেশি বলছিল, তো উনি কম সম আর করলো না। আর এই সালোয়ারগুলো পুরো লং ছিল বলে আমি আর নিতে চাইলাম না। তো যাই হোক, অন্য সময় যদি কোনো লং চুড়িদারের বা কোনো লং সালোয়ারের প্রয়োজন হয় তো এগুলো নিয়ে যাব। আর এই সালোয়ারগুলোর প্রাইস হচ্ছে 950 টাকা করে বলছিল। এখানে ম্যাক্সিমাম জিনিসেরই দাম বেশি বলছিল, কম বলছিল না। আর এই যে হোয়াইট কালারের যে সালোয়ারটা, এটার দাম বলছিল 1050 টাকা। হ্যাঁ, এই সালোয়ারটার দামই 1050 টাকা বলছিল। তো এখানে কিছু কিছু ড্রেসের দাম একটু বেশি, আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ড্রেসের দাম সত্যি খুব কম। তো তারপরে ওখান থেকে চলে আসলাম একটা ব্যাগের দোকানে। এই ব্যাগগুলো না আমি অনলাইনে দেখেছি, তো অনলাইনে দেখে তখনই মনে হয়েছিল যে নেব। তো দেখতে পেলাম, ভালোই লাগলো। দেখার পরে ভাবছিলাম যে একটা নেব, তারপরে ভাবলাম যে না, এখন তো কোনো অনুষ্ঠান বা অকেশন নেই যে নেব। তো পরে আবার যখন আসবো তখন এই ব্যাগ একটা সত্যি সত্যি নিয়ে যাব। তো তারপরে ওখান থেকে সালোয়ার নেব বলে আমি চলে আসলাম এখানে ভ্যারাইটিস রকমের দেখছিলাম। এইখানকার সালোয়ারগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা করে বলছিল, বেশ ভালো। তো দেখে পছন্দ হলো, তো তারপরে ওখান থেকে একটা সালোয়ার নিয়েছিলাম। আর তারপরে আবার এখানে আসলাম, আমার বান্ধবী ফোন করে বলল হঠাৎ যে তুই যেরকম ড্রেস নিবি ওরকম সেম ড্রেস আমার জন্য একটা নিয়ে নিস। তো ওর জন্য আমি আর ও এক সেম ড্রেস পরবো বলে সেম ড্রেস খুঁজছিলাম। তো এখানে এসে এই পিঙ্ক কালার, পিচ পিঙ্ক না, এটা পিঙ্ক কালারই বলতে পারো। তো পিঙ্ক কালারের এই সালোয়ারটা বেশ ভালোই লাগলো। আর নিচে যে একটা ভায়োলেট কালার, পার্পেল কালার রয়েছে না, ওটা বেশি ভালো লেগেছিল আমার, কিন্তু ওটা না কাপড়ের মেটেরিয়ালসটা খুব একটা ভালো নয়, তো ওই জন্য ওটা আর নিলাম না। কিন্তু এই সালোয়ারটা না খুবই ভালো লেগেছিলো, আমার খুব পছন্দ হয়েছিল। কাপড় ম্যাটেরিয়ালসটা যদি ভালো হতো তাহলে আমি নিয়ে নিতাম। তো দেখো এই চুড়িদারটার এই সালোয়ারটার দিকে বারবার করে আমার চোখ যাচ্ছিল, ঘুরিয়ে ফিরিয়ে শুধু এটাকেই দেখছিলাম।
তো যাই হোক, এখান থেকে একটা সালোয়ার নিয়ে নিয়েছিলাম, মানে সেম সেম কালারের, আমার বান্ধবীর জন্য আর আমার জন্য একটা। তো তারপরে ওখান থেকে অন্য দোকানে গেছিলাম। আর এখানে কিন্তু অনেক সালোয়ার রয়েছে, ভ্যারাইটিস রকমের। ম্যাক্সিমাম সালোয়ারগুলোই এখানে 350 করে দাম চাইছিল, কিন্তু কম সম করছিল না। আমি বলেছিলাম দুটো নেব, তো কম হয় নাকি, কিন্তু বলল যে না, কম হবে না। তো যাই হোক, এখান থেকে সালোয়ার নিয়েছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম কানের দোকানে, চুড়ির দোকানে। তো এইখানের এই যে কানেরগুলো রয়েছে, চুড়িগুলো রয়েছে, অসাধারণ। মানে কানেরগুলো দেখে না জাস্ট দাঁড়িয়ে গেলাম। এখানকার কিন্তু কানেরগুলো খুব একটা প্রাইসও না, বেশি প্রাইস, কিন্তু এখানে যদি কেউ আসো তাহলে বার্গেনিং করে কিনতে হবে, কিনলে পরে লাভবানই হবে। তো আমি এখান থেকে একটা কানের নিয়েছিলাম, যেই কানেরটার দাম আমাকে 350 টাকা বলেছিল। সেই কানেরটা আমি 180 টাকা দিয়ে নিয়েছিলাম। তো এই পার্পল কালারের যে কানেরটা, আমার একটা শাড়ি রয়েছে, তো শাড়ির সঙ্গে ম্যাচ করে আর কি ভাবছিলাম নেব। তারপরে ডিজাইনটার পছন্দ হলো না, আর নেইনি। তো ওখান থেকে চলে আসলাম আরেকটা সালোয়ারের দোকানে। মানে আমি অনেক সালোয়ারের দোকানে ঘুরেছি, এই সালোয়ারের দোকানে এসে অনেক কটা সালোয়ার দেখছিলাম, ভালোই লাগছিল, টানানো ছিল, আর ওপরে না রেট ফিক্সড করা ছিল। কিন্তু এখানেও যে রেট ফিক্সড করা থাকে সেটা বুঝতে পারিনি। যাই হোক, এখান থেকে সালোয়ারের দাম দর করছিলাম, তারপর এখান থেকে একটা সালোয়ার নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে না ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো খাবারের জন্য আর কি খুঁজছিলাম এদিক ওদিক দোকান, কিন্তু সেরকম ভালো দোকান পাইনি বলে যাইনি। তারপরে একটা দোকান চোখে পড়লো আর কি, ওখান থেকে আমি চাউমিন নিয়ে নিয়েছিলাম। কি খাবো আর, এই ভর দুপুরবেলায় না বিরিয়ানি বা অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, মন চাইছিল একটু চাউমিনই খাই। তো চাউমিনটা নিয়ে নিয়েছিলাম, চাউমিনটা খেয়ে তারপর পেটটা ঠান্ডা হলো। তারপরে এদিকে দেখলাম অনেক টেডি রয়েছে, কি ভালো লাগছিল না। তো তার পাশ থেকেই রয়েছে সিরাম মার্কেট, তো সিরাম মার্কেটে যেতেই হবে আর কি। তো সিরাম মার্কেটে চলে গেলাম, আর সিরাম মার্কেটে গিয়ে দেখলাম সত্যি কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে সাজিয়েছে। এখানের মার্কেটটা না প্রত্যেকটা মানে আর কি অনুষ্ঠান অনুযায়ী সেরকমভাবে সাজায়। তো দেখো, এই মার্কেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা কিন্তু অনেকটা বড় মলটা, এখানে ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায়, তোমরা হয়তো অনেকেই জানো। আর যদি না জেনে থাকো তাহলে এটা জেনে নাও যে এসপ্ল্যানেডের মধ্যেই এই মার্কেটটা রয়েছে। এই মার্কেটটার নাম হচ্ছে সিরাম মার্কেট। তো এই মার্কেটে কিন্তু ভ্যারাইটিস রকমের জিনিস, মানে সব কিছুই পাবে তোমরা, নানান ধরনের জিনিস পাবে। আর এখানে কিন্তু বার্গেনিং করেও তোমরা নিতে পারবে। তো যাই হোক, এখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। তো তারপর আবার সামনেটায় চলে আসলাম, এসে দেখছিলাম, আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোর থেকে আমরা চলে এসেছিলাম ফোর্থ ফ্লোরে। তো সেখানে এসে দেখলাম যে আরও অনেক ভ্যারাইটিস রকমের জিনিস রয়েছে। তো
এই টি শার্টগুলো দেখলাম না সব। আমার মতন ঘুরতে কে কে পছন্দ করো? আমি কিন্তু গরম, রোদ, বৃষ্টি, ঝড় জল যাই হোক, ঘোরার নাম শুনলে কিন্তু এক পা আগিয়ে থাকি। তো ঘুরতে ভীষণই ভালোবাসি। আর শপিং করার হলে পরে তো একদমই মানে মন চায় শুধু টাকা পয়সাগুলোকে ধ্বংস করার জন্য। তো টাকা পয়সাগুলো ইনকাম করি, শুধু ধ্বংস করে ফেলি। ধ্বংস করি না, যাই হোক এটা বলা ভুল হবে। তো নিজের জন্যই কেনাকাটা করি। আর দেখো তারপর মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। তারপর ওখান থেকে এখন বাড়ি যাবার পালা। আমার আবার ট্রেন ধরতে হবে, নয়তো লেট হয়ে যাবে। তো বোনের জন্য টপ দেখছিলাম, টপ দেখতে দেখতে আবার একটা টপ দেখতে পেলাম। তো দাঁড়িয়েছিলাম ওখানে। তো এখানের ম্যাটেরিয়ালসগুলো ভালো ছিল না বলে ওখান থেকে আবার ব্যাক করলাম। তো ওর জন্য সেরকম কিছু নেওয়া হয়নি, শুধু একটা স্কার্ট নিয়েছিলাম। তারপর এত ভিড় দেখো, এই গরমে এই রোদের মধ্যে, তাও কিন্তু মানুষ কম নেই, তাই না? যেখানেই হোক সেখানেই দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়। তো এখানে সবাই কেনাকাটা করতে আসে। আর অনেকে আসে যারা পাইকারি বিজনেস করে, তাদের জন্য এই মার্কেটটা। আবার আমাদের মতন খুচরো যারা পাবলিক রয়েছে তারাও এখান থেকে কেনাকাটা করতে আসে। এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যায়। তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে একবার এসে ভিজিট করতে পারো এখানে প্ল্যানেটে। আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা। আমি তো শিয়ালদা নামিনি, আমি এসেছিলাম কৃষ্ণনগর লোকাল ধরে দমদম স্টেশন, দমদম থেকে মেট্রো করে একদম পুরো চলে এসেছিলাম প্ল্যানেটে, মানে ধর্মতলা মার্কেটে। তো দমদম থেকে নিচেই মেট্রো আছে, মেট্রো করে একদম চলে আসবে। মেট্রোর টিকিট কেটে নিয়ে একদম ধর্মতলায় টিকিট কেটে নেবে, প্ল্যানেট আর কি। তো প্ল্যানেটে মানে ওখান থেকে মেট্রো থেকে নেমেই একদমই মানে সামনেই প্ল্যানেট আর কি। তো যাই হোক, এদিক ওদিক বেশি দৌড়াদৌড়ি করতে হবে না, খুব সহজে। আর একবার এসেছিলাম, তো আমি এসেছিলাম ওটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল ধরে শিয়ালদা এসেছিলাম। শিয়ালদা থেকে তারপর ট্যাক্সি বুক করে তারপর প্ল্যানেটে এসেছিলাম। এটা এভাবেও আসা যায়। আবার তোমরা থেকে তোমার দমদম থেকেও আসতে পারো, যার যেভাবে সুবিধা হবে সে সেভাবেই আসবে। এখানেও অনেক টেডির দোকান রয়েছে। টেডিগুলো দেখে বেশি ভালো লাগছিল, মানে চারিদিকে এত জামা কাপড়, টেডি, মানে সব কিছু ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যাবে। এরপরে যখন আরেকবার আসার ইচ্ছে আছে কয়েকটা জিনিস কেনার জন্য, তার মধ্যে রয়েছে ওই ব্যাগটা, যেই ব্যাগটা আমি দেখলাম। তো ওই ব্যাগটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছিলো। তো নেক্সট টাইম যখন আসবো তখন ওই ব্যাগটা নিয়ে যাব। তো এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এখন পুরোটাই বেরিয়ে গেছি ওখান থেকে, মানে মার্কেটের পুরো বাইরেই চলে এসেছি। এখন বাসের জন্য ওয়েট করছি। বাস ধরে একদম শিয়ালদা যাব। শিয়ালদা থেকে ট্রেন ধরবো, কারণ এখন আর মেট্রোতে যাব না। মেট্রোতে গেলে পরে দমদম থেকে যদি যাই তাহলে আমি মানে ট্রেনের বসার সিটটা আর পাবো না, যেহেতু অনেকটা রাস্তা। তো তারপরে বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে একদম সোজা মানে ট্রেন দাঁড়িয়েই ছিল, ট্রেনে করে চলে আসলাম বাড়িতে। আর যেহেতু সারাদিন ধরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি আমার কাজের জায়গায় এসে মোমো নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। তো মোমো স্যুপ খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।